নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো ধনু রাশি অর্থাৎ 2024-এর এপ্রিল মাসে ধনু রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে, সেই সঙ্গে প্রতিকার। বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। যারা উচ্চ বিদ্যার হতে চান অর্থাৎ জয়েন্ট বা ওই ধরনের পরীক্ষায় বসতে চান বা পিএইচডি ইত্যাদি করতে চান, তাদের জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। আপনার আজকের মতামত ভবিষ্যৎ জীবনকে পাল্টে দিতে পারে। তাই কোনো কিছু করবার আগে, বিশেষ করে বিদ্যা লাভের আগে ভালোভাবে বুঝে নেবেন কোন বিষয় আপনার পড়াশোনা করা উচিত। উচ্চ বিদ্যা লাভের জন্য কেউ পেতে পারেন স্কলারশিপ বা ওই ধরনের কোনো অনুদান। হ্যাঁ বন্ধু, এই মাসটা কিন্তু আপনার জন্য খুব ভালো। যারা বিদ্যার্থী, যারা পড়াশোনা করছো, তাদেরকে বলছি তোমরা কিন্তু স্কলারশিপের জন্য যারা প্রিপারেশন নিয়েছো, তোমরা কিন্তু স্কলারশিপ পেয়ে যেতে পারো। একটু চেষ্টা করতে হবে, ঘরে বসে থাকলে হবে না, একটু চেষ্টা করতে হবে। মনে রাখবে, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। ভাগ্যে আছে কিন্তু আমি চেষ্টা করলাম না, তাহলে কিন্তু পূর্ণফল নাও পেতে পারি। তাই চেষ্টা করতে হবে। যাই হোক, কারো সন্ততির ঘটতে পারে উচ্চ কর্মসংস্থান। কেউ সন্তানের কৃতিত্বে পেতে পারেন সামাজিক প্রতিষ্ঠা। ভ্রাতা ভগ্নী সুপরামর্শে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। কর্মচারী, আধিকারিক, বাণিজ্যিক ইত্যাদির জন্য সময়টি মনোমতো নাও হতে পারে। যারা প্রমোটিং বা রিয়েল এস্টেটের ব্যবসা করছেন, তাদের উদ্দেশ্যে বলছি কিছুদিনের জন্য কাজ বন্ধ রাখুন। মে মাসের শেষে বা জুন মাসের শুরুতে কাজ শুরু করবেন, সফলতা আসবে। তবে এপ্রিলের 15 তারিখের পর জননেতা, জননেত্রী, প্রশাসনিক ব্যক্তিত্ব ইত্যাদি নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা। হ্যাঁ বন্ধু, 15 তারিখের পর, এপ্রিল মাসের 15 তারিখের পর আপনাদের কিন্তু নানাভাবে ভাগ্যোদয় ঘটতে চলেছে। আজকে আপনারা বুঝতে পারছেন না যে কি ঘটতে পারে। একটু ওয়েট করুন, এপ্রিল মাসের 15 তারিখটা পারুক, তারপর দেখবেন আপনার জীবনে মিরাক্কেল ঘটে গেছে। আর তখন আপনি বলবেন, হ্যাঁ, ডক্টর দেবদূত আমাকে বলেছিল যে আমার জীবনে মিরাক্কেল ঘটবে। হ্যাঁ বন্ধু, একটু ওয়েট করুন। তবে মনে রাখতে হবে, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। যাই হোক, ধনুরাশির জাতকগণ আগামী 7, 8 এবং 9 এপ্রিল 2024 সতর্ক থাকবেন। কোনো জিনিস কিনবার আগে ভালোভাবে বুঝে নেবেন, নাহলে কিন্তু আপনি ঠকে যেতে পারেন। হ্যাঁ বন্ধু, আবার বলছি, ধনুরাশির জাতকগণ অর্থাৎ যদি ধনুরাশির ভাই, আপনাদেরকে বলছি আপনারা আগামী 7, 8 এবং 9 এপ্রিল 2024 সতর্ক থাকবেন। কোনো জিনিস কিনবার আগে ভালোভাবে বুঝে নেবেন, আপনি কিন্তু ঠকে যেতে পারেন, অর্থাৎ আর্থিক ক্ষতির সম্ভাবনা প্রবল। ধনুরাশির জাতিকা অর্থাৎ যদি ধনুরাশির বোনেদেরকে বলছি, আপনারা আগামী 21, 22 এবং 23 এপ্রিল সতর্ক থাকবেন। মন খারাপ করবেন না। অনেক সময় দেখা যেতে পারে হওয়া কাজও শেষ মুহূর্তে এসে থমকে যেতে পারে। বিশেষ করে যদি কোথাও টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা থাকে, সেখানে কিন্তু বাধা আসতে পারে। চিন্তা করবেন না, সবসময় সমান যায় না। এখন আপনি যাকে টাকা পাবেন, সে যদি টাকা জোগাড় করতে না পারে, তাহলে আপনি কী করে পাবেন? তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। যদি আপনার এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে যে আপনি কারো কাছে টাকা পাবেন, ঠাকুরের কাছে প্রার্থনা করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন, সেই ব্যক্তি যেন টাকাটা পেয়ে যায়, যাতে সে আপনাকে দিতে পারে। তাহলে আপনারা কোনো রকম বাধা বিপত্তি থাকবে না। তবে ধনুরাশির জাতকগণ আপনাদেরকে বলছি, 21, 22 এবং 23 এপ্রিল সতর্ক থাকবেন। হওয়া কাজও শেষ মুহূর্তে এসে থমকে যেতে পারে। বিশেষ করে পাওনা টাকা নাও পেতে পারেন। তাই জন্য বলছি, কোনো রকম মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না। এতে কিন্তু আপনার মানসিক বিধ্বস্ততায় ভুগতে পারেন। মানুষের জীবন হতেই পারে,
আপনি কাউকে টাকা পান, সে দিতে পারলো না, সে যদি জোগাড় না করতে পারে কী করে দেবে, তাই না? তো ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন ও যেন টাকাটা পেয়ে যায়, যাতে আপনাকে দিতে পারে। যাই হোক, ধনুরাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি আগামী 16, 17 এবং 24 এপ্রিল 2024 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। আপনাদের আটকে থাকা যে কোনো কাজ 16, 17 এবং 24 এপ্রিলের শুভক্ষণে আপনারা সম্পন্ন করতে পারেন। আমি বলছি অবশ্যই সফল হবেন। তবে মনে রাখতে হবে প্রত্যেকটা কাজের জন্য কিন্তু একটা শুভক্ষণের প্রয়োজন পড়ে। যে শুভক্ষণটা এখানে বলতে পারি না, কারণ সকলের জন্য শুভক্ষণ এক হয় না। তাই বিশেষ প্রয়োজনে যাদের জানবার ইচ্ছা তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করুন। আপনাকে 1 পয়সাও দিতে হবে না। আপনি দেবেন আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত। আমি আপনাকে বলে দেবো কোন সময়টা শুভ। সেই সময় আপনি আপনার আটকে থাকা কাজটা করুন। আমি বলছি অবশ্যই সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, আরেকটা কথা বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য যাই, কেন এত ফোন আসছে, কিন্তু তবুও আপনাদের প্রত্যেকের ফোন ধরি এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিই। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে বেল আইকনটা বাজান না, যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই কমপ্লেন করেন 10 দিন 15 দিন আগে বা 1 মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম, তারপরে আপনার ভিডিও দেখতে পাচ্ছি না, আপনি কেন ভিডিও ছাড়ছেন না? আমাদের খুব ভালো লেগেছিল। আসলে বন্ধু, আপনি তো লাইকও দেননি আর বেল আইকনটা বাজাননি, যার জন্য ইউটিউব কোম্পানি বুঝে নিয়েছে যে আপনি আমার ভিডিওটা পছন্দ করেন না। তাই জন্য ইউটিউব কোম্পানি আপনার কাছে পৌঁছায়নি। আপনি বেল আইকনটা বাজিয়ে দিন, একটা লাইক দিয়ে বেল আইকনটা বাজিয়ে দিন। তাহলে কী হবে, ইউটিউব কোম্পানি বুঝে যাবে যে আপনি আমার ভিডিওটা পছন্দ করছেন। তাহলে সঙ্গে সঙ্গে আমি যে ভিডিওই ছাড়ি না কেন, সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, অর্থাৎ আপনি সেই ভিডিওটা দেখতে পারবেন। তাছাড়া আমার এই চ্যানেলে 1000-এর বেশি ভিডিও সম্প্রচারিত রয়েছে। জ্যোতিষতন্ত্র, বাস্তুশাস্ত্রের উপর 1000-এর বেশি ভিডিও রয়েছে। আপনার যে কোনো সমস্যার সমাধান এখানে খুঁজে পাবেন। কি প্রয়োজন আপনার, কাউকে বশীকরণ করবেন, এখানে দেওয়া রয়েছে। আপনার আর্থিক সমস্যা যাচ্ছে, কি করবেন, এখানে দেওয়া রয়েছে। আপনার সাংসারিক অশান্তি হচ্ছে, কর্মস্থল অশান্তি হচ্ছে, বাণিজ্যস্থল অশান্তি হচ্ছে, পাড়ার লোকের সাথে অশান্তি হচ্ছে, কি করবেন, এখানে দেওয়া রয়েছে। আরও অনেক কিছু, কত কিছু বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। যাই হোক, আরেকটা কথা মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু আপনি পূর্ণফল নাও পেতে পারেন। বন্ধু, আমি মন গড়া কথা একটাও বলি না। আমি যা বললাম সেটা রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বললাম। তাই আমি যেগুলো বললাম, ভালো জিনিসগুলো পাবার চেষ্টা করুন আর খারাপগুলো অ্যাভয়েড করবার চেষ্টা করুন। যাই হোক, ধনুরাশির জাতক জাতিকার জন্য শুভ রং সবুজ এবং নীল, শুভ সংখ্যা 8 এবং 9। এছাড়া সর্বক্ষণ একটি হলুদ রঙের রুমাল ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী তারার পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে ঠিক 5 মিনিট পর অন্য একটি ভিডিওর সাথে। মাসটা আপনার খুব ভালো যাক। জয় মা।